মুসা রে, আল্লাহর ওলির দিদার তুমি পাইবা, তুমি কিভাবে আল্লাহর ওলি চিনবা? আমি তোমারে আমার আখির জমানার নবীর মুহাব্বতে সৃষ্টি করেছি। তুমি যদি এই মুহূর্তে আল্লাহর ওলির দিদার করতে চাও, আল্লাহর ওলির কদমের মধ্যে একটা ভক্তি দিয়া দাও। আল্লাহু আকবার জোরে। এখন নবীর মাদ্রাসা শিখে নবী মাড়ির তৈয়ারি, জোরে কয় না নাউজুবিল্লাহ। এই জন্যে জালালি তুলায়, জালালি সাইজ করে তারারে যারা আমার নবীকে মাটি বলে, আবার শিখায় মিলাদ কিয়াম করা যাইতো না, নাউজুবিল্লাহ কয় না। ইরে সুন্নিরা মিলাদ এবং কিয়ামকে ফরজ করে না, মিলাদ কিয়াম করা মুস্তাহাব সুন্নাত। আমি দেখতেছি সূরা মুজাদালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। সুবহানাল্লাহ। ও আলম, তুমি কি দেখো না মুসা নবী ৬০১০ বছর পূর্বে মুসা নবী আমার নবীর প্রেমে ওই সূরা মুজাদালার যে ব্যাখ্যাটা বললাম, আমার আপনার নবীর প্রেমে কি আমাদাই করে। কি কষ্ট হইতেছে? এই জন্য মদিনার নবী আল্লাহ কয়, উম্মত আমার বান্দা, আমার সবাই আমার বান্দা না, একটা দল বান্দা। সুবহানাল্লাহ। আর সবাই ৭২টার মধ্যে টুপি থাকবে, দাড়ি থাকবে, মুসল্লিগিরি থাকবে, লাভ হইতো না। কথা কোন ঠিক কিনা? আমার বাবা জালালি কয় উম্মত হবে ৭৩ দল, চলবনি ওরা ৭২ দলে যাবে রে তল। বলিয়াছেন নবী দানে দেখো হাদিস পড়ে, বর্তমানে পাতাল ফেরকা বিশ্ব গেছে পড়ে। ওরা যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে থাইক হুঁশিয়ারে মমিন, থাইক হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে পারাবারি গো, ধর্ম নিয়ে পারাবারি আগুনিমা, নির্বাজারে থাইক হুঁশিয়ারে মমিন, থাইক হুঁশিয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না, ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। কি কষ্ট হইতেছে? এখন আসেন, হাল ছাড়ি নাই। এখন যারা বলে ওলি আল্লাহর দরবারে যান মানে হিন্দুদের মন্দিরে যাওয়ার সমান। এখন জানতে চাই তারা কি আল্লাহকে মানলো না অমান্য করলো? বেয়াদবি করেছে। তুমি যতই মুফতি হও, তুমি যত মুহতামিম হও, তুমি যতই প্রতিষ্ঠানের মালিক হও, তোমাদের গুরু ঠাকুর কাশেম নানুতুবি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা দেওবন্দ নানুতুবি, উনি বলতেছেন আল্লাহর ওলির দরবারে যাওয়া মুসা নবীর সুন্নাত। কিরে তোগো হুজুরে কয় মুসা নবীর সুন্নাত, তোরা কস পূজা। কথা কয় না না, আপনার কথা বুঝেন না মনে, কথা ঠিক না? ঠিক বাবাজিরা আমার গভীর খেয়াল, আমি খুব সংক্ষেপ করতেছি বোঝানোর জন্য মিলাদ কিয়ামের ব্যাপারে ২-৪টি কথা বলবো। অনেক কিয়াম করায় না, করাইলে অসুবিধাটা কি? কোরআন আসতো না, আজকে মিডিয়াগুলো আসতো না, এত সুন্দর প্যান্ডেলও আসতো না, দুনিয়া আসতো না, সাত আসমান সাত জমিন আসতো না, কোরআন আসতো না। ওই নবী আগমন করার সাথে সাথে গাছপালা তরুলতা জমিনের দুলাকা বালিগুলা ওই দিন আমার নবীর প্রেমে কি আমাদাই করেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি করেছে,
সমস্ত পাখিরা ওই দিন কিয়ামত আদায় করেছে। নবী এসেছে, হুজুর এসেছে, বলেন নবী এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে, হুজুর। দুলাবাড়ি কুনামাম প্রেমের আলিঙ্গন, সিজদাতে পড়ে নবী উম্মতের কারণ। আল্লাহু আকবার। দুই চোখ বলিয়া তাকাইলেন না, নবী এসেছে, হুজুর এসেছে। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে কোন আল্লাহু আকবার। বাজান আমার খেয়াল করেন, এখন ওলি আল্লাহর দরবারে যাওয়া মুসা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আপনারা মুসা নবীর নাম শুনছেন, অনেকে জানেন উলুল আজম নবী। ওই নবীর পাওয়ার আছে রে নোয়াপাড়াবাসীরা। ওই নবী থাপ্পড় দিয়া আজরাইলের গালের মধ্যে মারছে, আপনার দুইটা দাঁত পড়ে গেছে, বাম চোখের মনিটা পড়ে গেছে, এত জোরে থাপ্পড় মেরেছে। আল্লাহু আকবার। কেন থাপ্পড় মেরেছে? কারণ আছে না নাই? এটা আরো দিন কমু, এই জন্যে মেরেছে। ওভারটেক করেছে, যে মরার সেই মরে নেই, পার্শ্ববর্তী লোক মরে গেছে, আল্লাহর বিধানকে ওভারটেক করেছে, যার কারণে আল্লাহর বিধান ছিল থাপ্পড় দিয়া তারে হেদায়েত করে দিয়েছে। বাজানো ও আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, মুসা নবী কাঁদতেন, বেশি বেশি কাঁদতেন। হঠাৎ করিয়া মাওলার দরবারে যাইয়া কয়, আল্লাহ তুমি নাকি আখিরি জমানার নবীদের উম্মতের পাওয়ার নাকি নবীদের সমান পাওয়ার দিয়েছ, এটার কারণ কি আমি একটু জানতে চাই, সাক্ষাৎ করতে চাই। কি সুক্কার মেরে কইতেন না আল্লাহু আকবার। বাজানো ওলি আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য মুসা নবী বেকার হয়ে গেছেন। মুসা নবী মুহাব্বত আল্লাহর দরবারে তুলে ধরেছেন। এবারে আমার আল্লাহ ডাক দেখো, খুব গভীর খেয়াল করবেন। মুসা রে, আল্লাহর অলির দিদার তুমি পাইবা, তুমি কিভাবে আল্লাহর অলি চিনবা? আমি তোমার আমার আখির জমানার নবীর মুহাব্বতে সৃষ্টি করেছি। তুমি যদি এই মুহূর্তে আল্লাহর অলির দিদার করতে চাও, আল্লাহর অলির কদমের মধ্যে একটা ভক্তি দিয়া দাও।